لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين صدقت يا رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আজকে পবিত্র জুম্মা জিলহজ মাসের প্রথম গত মাসে আমরা 5টি জুম্মা পেয়েছি সেই জুম্মা জিলহজের মধ্যেই ছিল এটা জিলহজ মাসের প্রথম জুম্মা গত জুম্মায় আমরা কোরবানি সম্পর্কে আলোচনা করেছি সেই কিছু কথা বাকি আছে ধীরে আজকে আমরা সেই আলোচনা শুরু করি ইনশাআল্লাহ শুরুতেই জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা আজকে পবিত্র কোরবানির ঈদ ঈদুল আযহা ঠিক প্রথম দেশে জুম্মা আসতে পেরেছি বসতে পেরেছি সুস্থ অবস্থায় যে মালিক আমাদেরকে সুস্থ রেখেছে তার দরবারে একবার শুকরিয়া আদায় করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম পাঠাই আমাদের নবীর প্রতি সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি সম্পর্কে গত জুম্মায় যেসব কথা বলা হয়েছে সেসব বিষয় অবশ্যই আমাদেরকে আমল করতে হবে কি বলেন এবং আমল যথাসাধ্য করার চেষ্টা করতে হবে এবং তাতে যদি আমল করতে না পারি সেক্ষেত্রে থেকে আমরা বঞ্চিত আল্লাহ যেন আমাদেরকে বঞ্চিত না করেন সকলের প্রতি আমি আদায় করে একমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সওয়াবের আশায় আমাদের ঈমানের আল্লাহ ব্যতীত থেকে আমরা সবাই যারা কোরবানি নিয়ত করেছি এবং কোরবানি করার জন্য সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছি আল্লাহ আমাদের কোরবানিগুলোকে সন্তুষ্টির উদ্দেশ্যে গ্রহণ করেন সকলের প্রতি আমরা আলোচনা শুরু করব আজকে গত জুম্মার আলোচনা কোরবানির বেশ কিছু শর্ত কোরবানির শিক্ষা কোরবানির ফজিলত গুরুত্ব এগুলো বিষয়ে কথা বলা হয়েছে আজকে এই জুম্মা সামনে যেহেতু কোরবানির ঈদ ঈদুল আযহা এই ঈদুল আযহার দিনে মানে ঈদের দিনে আমাদের করণীয় কি এই করণীয় সম্পর্কে কিছু কথা আমরা শুনবো পয়েন্ট আকারে কিছু কথা আছে সেগুলো শুনবো ইনশাআল্লাহ শুরুতেই বলতেছি কোরবানির এই যে ঈদ আমরা এখানে ঈদ উদযাপন করতেছি বা কোরবানি করতেছি ঠিক এই সময় যারা আছি তারা কিন্তু মক্কা মদিনায় অবস্থান করতেছে তারা হজ করতে গেছে সশরীরে তারা হজ করতে যেতে পারেনি বিভিন্ন অনেকে টাকা নিয়ে নেই অনেকে সাহস আছে সাহায্য নেই এখন আমরা যেতে পারিনি তাহলে এই হাজিদের মতো যেন এই বাংলাদেশের মাটিতে বসে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে আমরা সেই সকল সফলের কামাই করতে পারি সেটার কিছু নিয়ম কানুন আমাদের নবী আমাদেরকে বলে দিয়েছেন যে আমার কিছু গরিব উম্মত আছে যারা হজ করতে যেতে পারবে না কিন্তু না গিয়েও
বাইরে থেকেও যদি আমাদের গুলি করে তাহলে আল্লাহ চাইলে সেই ধরনের কুরবানির সবগুলো তার নামে দিয়ে দিবে। সেটা হলো কি সেই অর্জনের সুযোগটা পাইতে হবে। সেটা হলো এই জন্য হাজির অনুকরণে তাকে কোরবানি রাখে, মানে হাজিরের কোরবানি করার জন্য ওখানে যা যা করে তাদের অনুকরণ করে আমাদেরকেও তাদের মতো কিছু কিছু কাজ ওখানে না গিয়ে এখান থেকে করা যাবে। সে কাজগুলো কি? ওই যে জিলহজ মাসের প্রথম দিন থেকে শুরু করে কোরবানি করার আগ পর্যন্ত শরীরের কোনো চুল দাড়ি কোনো কিছু কাটা যাবে না, এটা একটা অন্যতম কাজ। এটা যদি করি তাহলে ওই মনে করেন আজকে ওখান থেকে কোরবানি করে যে সংসারে আমরা কোরবানি না দিয়ে এমন আছে গরিব মানুষ কোরবানি দিতে পারে না, কিন্তু আমরা মনে করছি কোরবানি না দিয়ে কোরবানির সব চাইলে দিতে পারি। এই যে তারপর আছে ঈদুল আজহার দিনে গোসল করা পরিষ্কার সুন্দরভাবে ফরজ গোসলের মতো সুন্দর পরিপাটি করে গোসল করা, যথাসাধ্য পরিষ্কার করে সুন্দর পোশাক পরিধান করা, এক পথে যাওয়া আরেক পথে ফিরে আসা, এগুলো সব জানি। তারপর মনে করিয়ে দেখেছি যে অনেকদিন পর পানি আসে আমাদের। তারপর এখানে ঈদুল আজহার দিনে কিছু না খেয়ে, মানে আল্লাহ নবীর হাদিসে আমরা পাইছি যে এই 10 দিনের সকল দিনের থেকে বেশি আমরা যারা সাধ্যমতো চেষ্টা করছি তারা রোজা থাকতে পারলাম, রোজা অনেকে করছি, আবার আরেকবার দিনের রোজা চাই। যদি আমরা মনে করি যে নবী যেহেতু এই 10 দিন রোজা রাখতেন এবং কোরবানির দিনে কোরবানির পশু জবাই করা সেই পশু গোশত দিয়ে ইফতার করতে দুপুরবেলায় কিন্তু সকাল থেকে না খেয়ে আমাদের নবী ঈদের মাঠে যেতেন, কিন্তু ঈদুল ফিতর মানে যেটা রমজানের ঈদ, এই ঈদে নবী হালকা পরিমাণ হালুয়া রুটি খেয়ে ঈদের মাঠে যাইতেন। কিন্তু এই ঈদের সামনে যে ঈদুল আজহা আসছে নবী সকালে খালি মুখে কোনো কিছু খাইতেন না, খালি পেটে ঈদের মাঠে যাইতেন, ঈদের নামাজ পড়ে এসে কোরবানি করতে সেই কোরবানির গোশত দিয়ে গোশত রুটি খাইতেন। এটা হলো নবীর সুন্নাত। আমরা যদি এরকম করি তাহলে নবীর সুন্নাতের উপর আমল করার কারণে আমাদের যা যা খাইয়ে পাওয়ার শাস্তি না, এটা একটা করি। এটা হলো ঈদের দিনের কিছু কাজ। এই যে গোসল করা, কাপড় ধোয়া, ত্যাগ করে দেওয়া, কাপড়ে আসা, নবীর মতো স্নান থেকে কোরবানির গোশত দিয়ে পশুর গোশত দিয়ে কাজ করা, এটা কি ওই দিনের কাজ, ওই দিনের সুন্নাত। তারপর আছে সম্ভব হলে ঈদের সাথে দ্রুত কোরবানি করে ওই যে কোরবানির গোশত দিয়ে নাস্তা সেটা করছে। এখন তারপরে আরেক জায়গায় বলা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণভাবে সূর্যোদয়ের ঘণ্টাখানেকের মধ্যে, মানে সূর্য যেদিন ওই ঈদের দিনে যখন সূর্য উঠত সেই সূর্য উঠা ঘণ্টাখানেকের মধ্যে কোরবানির ঈদুল আজহার নামাজ পড়তেন। কেন পড়তেন? তাড়াতাড়ি নামাজ পড়ে কোরবানির কাজ যেটা আছে এটা শেষ করে দেবেন, তখন নামাজ কি পড়া যায়। আমরা অনেকে গরুর গোশত কাটতে হাতি কাটতে নামাজ কোরবানি নিজে বন্ধ করে, কোরবানির দিনে নামাজ ফরজ নামাজ জহরের নামাজ বাদ দিয়ে যারা গোশত কাটে তাকে কোরবানির ফজিলত আদায় হবে। এই হলো বিষয়। সব মাথায় রাখবেন যে যত দ্রুত ঈদের নামাজ শেষ করা এবং করেই কোরবানি করা যায়। কোরবানি করে 5 ওয়াক্ত নামাজ যেন আমাদের কোনো ছুটে না যায়। আবার একটা মাসলা আপনারা জানেন যে কোনো ব্যথা বা তার ব্যথা এমন হতে পারে 4-5 জন মিলি ভাগ দেন, এখনো 2 জন আছে, ঈদের দিনেও আসতে পারে, ঈদের পরের দিনে আসবে। এখন আপনি যদি ঈদের দিনে কোরবানি করেন সেই লোকের মন খারাপ থাকে, আপনি তার থেকে পরের দিনেও ঈদের কোরবানিটা কি করতে পারবেন। এক কথায় ঈদ হয় কয় তারিখে? ঈদ হয় কয় তারিখে? 10, 11 এবং 12। 10, 11, 12 তারিখেও আপনারা কোরবানি করতে পারবেন। যদি কোনো কারণে ধরেন যে অনেক খোঁজাখুঁজি করছেন কোরবানির গরু পছন্দ কিনতে পারেন, এখন ঈদের দিনে ঠিক আছে এটা করবে বিক্রি করবো, সেই দিন গরু পাইছে অথবা সন্ধ্যায় পাইছে, আপনি চাইলে 10, 11, 12 দিনের মধ্যে কোরবানি করা দিন আছে।
এটা হলো কোরবানির দিনের কিছু করণীয়। তারপর আপনার এখানে তাড়াতাড়ি ভোরে কোরবানির সব কাজ ঠিকঠাক মতো করে তারপর আমরা বর্ণনা এরকম আছে যে ঈদের দিন সমস্ত দিন আবার ঈদের দিন বারো দিন দুটাই করা যাবে সমস্যা, তবে তাড়াতাড়ি করা উত্তম এই দিন। যাই হোক, এটা হলো ঈদের দিনের আমল। এখন কোরবানি করার সময় তো আমরা সবাই জানি, কোরবানি করার সময় হলো ঠিক নামাজের পরেই আমরা বাড়িতে এসে যে যার যার মতো যেখানে যার পশু জবাই করা দরকার সেখানে করব। তারপর হলো আপনার যেসব পশু দিয়ে কোরবানি হবে এটাও আমরা সবাই জানি। চতুষ্পদ জন্তু যেগুলো আমাদের গৃহপালিত, আমার এই গরু, ছাগল, উট, দুম্বা, তারপর ভেড়া, এগুলো দিয়ে কোরবানি হবে। আবার মহিষ দিয়েও কোরবানি হবে। মহিষ কিন্তু মহিষটা বেশি ব্যয়বহুল হয়, অনেকে ওটা দেখতে অসামঞ্জস্যপূর্ণ হয়, এই জন্য অনেকে মহিষ দিয়ে কোরবানি করে না, তবে মহিষ দিয়েও কোরবানি করা যাবে। তারপর কোরবানিকৃত পশুর মধ্যে যে ধরনের ত্রুটি থাকলে কোরবানি হবে না, এটাও আমরা জানি। তারপর পয়েন্ট আকারে এখানে আছে যে যেসব পশু আপনার কোরবানি হবে সেই সব পশু তো আমরা জানি সবাই যে ভালো, যেগুলো কোনো খুদ নাই, এক কথা শেষ। কিন্তু খুদ নাই, এই খুদের মধ্যেও কিছু ছোট বড় খুদ অনেকগুলো প্রাণীর আছে। যেমন কিছু কিছু প্রাণী আছে মাথাটার সমস্যা, বিভিন্নভাবে চলাফেরা করে, এক জায়গায় এক জায়গায় আটকি থাকে, আবার এক জায়গায় পরিস্থিতি থাকে, কিন্তু খাবারগুলো ঠিকঠাক থাকে। এই ধরনের প্রাণী দিয়েও কোরবানি হবে। কিন্তু বিষয় হলো যাদের যে প্রাণীগুলোর শিং ভাঙা, আবার কান কাটা, আবার লেজ অর্ধেক নাই, আবার ধরেন খুদ আছে, এই ধরনের কিছু প্রাণী দিয়ে কোরবানি হবে না। এখন কোরবানি দেওয়া যাবে যেসব পশু, একগুলো প্রাণী আছে 3 পায়ে চলে, আপনার পায়ে একটা সমস্যা, এখানে 3 পা দিয়ে চলে, একটা পায়ে ভর করি হাঁটে, একটা পা পাতাইতে পারে না মনে করেন, এইসব প্রাণী দিয়ে কিন্তু কোরবানি করা যায় না, মানে একটা পায়ে অবস্থা এরকম হলে হবে। এখন ধরেন যে এবারে আরেকটা বিষয় আছে যে রুগ্ন দুর্বল, মানে আপনার ওটার উপর বয়স্ক ভাতা ওয়াজিব হয়েছে, আপনি রাখছেন কোরবানির দিন, এমনটা কারণ আল্লাহ কি কোরবানির ওই গরুটে চায় না নিজের মনের তাকওয়াটা চায়। এই জন্যে উত্তম জিনিস যেটা সুন্দর এটাই আল্লাহর কাছে দেওয়া লাগে। আমরা তো দান করার সময় ছিঁড়ে টাকা খুঁজি, যেটা টেপ নাগাদ কোথাও চলবে না সেটা আল্লাহ দেই, মানে ওটা আল্লাহর কাছে চলে। অথচ প্রিয় জিনিস যেটা সেটা আল্লাহর রাস্তায় কি দিতে হবে, কারণ আল্লাহ তো আপনার ওই টাকাটা ওই রকম রাখবে না, আল্লাহ দান করলে সেটা বহুগুণ বৃদ্ধি করবে। ছিঁড়ে টাকা দিয়ে যদি আল্লাহর কাছে দেই, আমরা মসজিদের যারা দায়িত্বশীল আছি, যারা মাস শেষে বাক্স খুলি, একদিন টাকা আনতে বসি, তার বোঝে টাকাটা কোথায় কি এবং কত সুখী আদলি কত পয়সা পাওয়া যায় মানুষের কাছে, আর কত ছিঁড়ে টাকা মানুষ মসজিদে যায়, এটা কি কমিটিতে দাম। আমি ছিলাম একটা মসজিদে, দেখছি যে একটা টাকায় 4 টাকা টেপ মারা ওটাই দিয়ে দিচ্ছে, ওই টাকাটি কি অন্য জায়গায় চলে না দেখি মসজিদে দিয়ে রাখবেন, সেটা হবে? এটা বিষয়ে খেয়াল রাখবেন। এই জন্য শক্তিশালী এবং সুন্দর পশু দিতে হবে। তারপর দাঁত নেই এমন পশু কিন্তু কোরবানি দেওয়া যাবে। তারপর কান ও লেজ কাটা, এটা তো বললাম। তারপর অন্ধ আছে এগুলো পশু, অন্ধ জন্মগত অন্ধ পশু এবং পরে কোনো কারণে চোখ অন্ধ হয়ে গেছে, এইরকম পশু কোরবানি করা যাবে না। তবে পশুর মধ্যে ছোটখাটো কিছু ত্রুটি থাকলে যাবে, যেমন ধরেন একটা কান আকার একটু ছোট, আবার ধরেন যে সামান্য পরিমাণে একটু কাটা আছে, ওটা বেশি বোঝা যায় না, এরকম কিছু আছে, সেগুলো দিয়ে কোরবানি দেওয়া যাবে। তারপর কোরবানি আমরা দিব কয় ভাগ? আল্লাহর নবী বলছেন একটা পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি দেওয়া যাবে, বা এটাই শূন্য, কিন্তু একটা হাদিস থেকে বর্ণিত আছে 7 ভাগে কোরবানি দেওয়া যাবে। এই জন্য 7 ভাগে আমরা কোরবানি দেই 7 জন ব্যক্তির পক্ষ থেকে, কিন্তু 7টা পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি হবে না। 7টা ব্যক্তির পক্ষ থেকে একটা কোরবানি দেওয়া যাবে, কিন্তু 7টা পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি
দেওয়া যাবে না, একটা পরিবারের পক্ষ থেকে একটা। আমরা 7 জন 7টা নাম দিয়ে দেই, তার মানে 7 জনের পক্ষ থেকে। এটা একটা রেওয়াজ আমাদের সমাজে চলতেছে, এটা করা যাবে। তারপর একটা মাসলা হলো গরু, ভালো গরু কিনে আনছেন, ভালো পশু কিনে আনছেন, ঈদের আরো 2-3 দিন বাকি আপনার বাড়ি রাখছেন, পুষতেছেন, হঠাৎ করে গরুটা অসুস্থ, মানে হঠাৎ পশুটা অসুস্থ হয়েছে, বা যেটা হাটে দেখতে পান নাই সেটা বাড়িতে এসে দেখতে পাইছে। এই পশুর বিধান হলো যদি কোরবানি দাতা সামর্থ্যবান হয়, যে আরো একটা কিনের যোগ্যতা তার আছে, তাহলে সে আরেকটা ভালো গরু ভালো পশু কিনে কোরবানি করবে। আর যদি সামর্থ্যবান না হয়, যে এটাই কষ্ট করি জোগাড় করি এটাই কিনেছি, তাহলে ওটা দিয়ে কি দেওয়া যাবে। এই হলো আরেকটা বিধান। তারপর জবেও করার শর্ত, এইটা খুব সেন্সিটিভ বিষয়। আপনারা যারা কোরবানি করবেন, আমরা অনেক সময় লক্ষ্য করি যে কোরবানি করবেন, গরু ফেলাইছেন, আবার ছবি টানতেন, গরু ফেলে 4-5 জন মিলে ঠাঁসি ধরি আছে, আর তেমনি যা সরাসরি আছে, তাইও গরু ওই যেটা কোরবানি করবেন সেটার সামনে। এইগুলো হলো খুব কষ্টদায়ক, এগুলো থেকে দূরে থাকবেন। 1 নম্বর শর্ত হলো শরীর কি, এটা জবের শর্ত, মানে জবে ওটা করার শর্ত, আল্লাহর নামে জবে করা লাগবে, এটা তো জবের প্রধান শর্ত। কিন্তু জবাই যে করবেন, এই জবাই করার সময় 1 নম্বর শর্ত হলো তরবারিটা যেটা দিয়ে আমরা জবাই করব, এটা 2-3 দিন আগে থেকে প্রস্তুতি নিয়ে চেক আপ করে রাখবেন, চেক করি যাতে এটার 1 খাস দিলে অর্ধেকটা কি কাটা যায়, 2 থেকে 3 খাস দিলে অলরেডি আমরা 10-12টা খাস দিয়ে অনেক সময় কাটতে চাই। তাহলে এই কোরবানির পশুটার ওপর কি জুলুম করা হলো কিনা, অতিরিক্ত কষ্ট দেওয়া হলো কিনা, তাহলে কোরবানির কি সংশয়ের সন্দেহ থাকবে কিনা সেই কোরবানি, এটা একটা বিষয়। তারপর কোরবানিকৃত পশুকে টেনে হিসেবে জোর জবরদস্তি করে আমরা কোরবানি করার জন্য শোয়াবো না। অনেক পয়সাই ভাড়া করি আমরা, আমাদের লোক আছে কিছু কয় যে এই যে 7টা লোক কি 5টা লোক রেডি করছি, এলাই সব করি। এই এখন ওই হাটত যেভাবে দুধটা মানে একবারে মুড় করে একবারে মানে কোড়া কেনা নাশ করে দেয়, পা মটকা দেয়, হাত মটকা দেয়, ফির গলা মটকা দেয়, ফির জব করে দিয়ে আপনি গিয়েছেন, ওই হলো বড় মুক্তি, ওই ফির চাকু নিয়ে নদী ঢুকে, মানে গরু এখনো মারা যায় নাই, হুজুর জব করে দিয়ে দাঁড়াইছে কেবল, তাড়াতাড়ি যেন মারা যায়, এই জন্য ফির ওই ছড়া নিয়ে কি করে গুঁতি করে, কোটে নলটুন্দি গুঁতে করে কালা মটকা দেয়, মানে দেরি হয়ে গেছে গরু ছিল। এই ধরনের কাজ করবেন না, নাহলে গরুটা কিন্তু হত্যা করা হবে, জব করা হবে, হত্যা করলে তো কোরবানি চঙ্গা। এটা খেয়াল রাখবেন, যারা কষাই দিয়ে গরুর গোশত তৈরি করে নেবেন, তারা কষাইকে বলে দিবেন যে এটা অত্যন্ত ভদ্রভাবে ঠান্ডাভাবে ধৈর্য ধরে কাজটা করে দিবেন। তার আগে ঘোরাঘুরি করার জন্য, গরু মারা যায় না, এই রক কাটা শেষ, পায়ের রক কাটা শেষ, প্যাট দিয়ে সিঁড়ি দেওয়া শেষ, গরু আলাদা, এইরকম করা যাবে না। জবাই করা শেষ, গরু নিস্তব্ধ একদম নিথর, জীবনটা চলে যাবে, তারপর যা করা যায় করে। এটা হলো জবাইয়ের শর্ত, এইভাবে কাজ করবেন। তারপর আপনার কোরবানির পশুকে ক্ষুধার্ত অবস্থায় রাখবেন না, যে এই যে 1 ঘন্টা পরে জব করছি, সকালে বিয়ার কি খিলে আছে না, এরকম এটা করবেন না। সকালে উঠিও তাকে পেট ভরে খাওয়াবেন, তারপরে যেন কোরবানি রাখবেন, পেটে শিলে খান, তার এটা দেখার বিষয়। তারপর এখানে আছে কোরবানি করার স্থানে আপনি ট্রেনে হিসেবে তো যাওয়া যাবে না, পশুকে শোয়াতেও জবরদস্তি করি একদম দেখবেন শোয়াইতে পা ছিঁড়ি যায়, হাত ছিঁড়ি যায়, অনেক সময় দেখবেন গরুরে দেখবেন এদিক ওদিক আদিক প্রায় শেষ, এগুলো করা যাবে। তারপর কোরবানির গোশত বন্টন, আমরা যেটা আদিকাল থেকে চলে আসতেছে 3 ভাগ, নাকি 3 ভাগের বিষয়টা মুস্তাহসান। কি বিষয় বলেন? আমরা অবশ্য মানে দিচ্ছি যে 3 ভাগ করতেই হবে, 3 ভাগ দিতেই হবে, তা না হলে কোরবানি হবে না। এটা যখন বলি তখন আমাদের একটা একরোখা ভাগ তৈরি হয়, একটা মানে হিংসি ভাগ তৈরি হয়। একজন ধরেন ওনার প্রয়োজনের সব বস্তুই উনি রাখি দিচ্ছে, এইটা আমাদের আরেকজন মুমিন ইমানদার আল্লাহ বলি দেখছি, দেখি বলতে যাই দেখেন কারবারটা কি, এটা সারা জীবন একলা খাই, আজও খাবা বলি সব নিগিছিল, অথচ ওই 3 ভাগ দিছি ঠিকঠাক করে, মানুষকে দেখি হিংসা করে, এরকম আছে না নাই? যদি কোনো ব্যক্তি চায় যে আমি কোরবানি ঈদের 2 দিন পর আমার মেয়ের বিয়ে, বোঝেন ভালো, আমি কোরবানির গরু একলা একটা কোরবানি দেব এবং সব গোশত দিয়ে বেটির বিয়ে পার করাবো, তাও ঠিক আছে। যদি তিনি চায় যে আমি এই গরুর গোশত দিয়ে বেটির বিয়ে পার করাবো বা
কোনো অনুষ্ঠান আছে আমার বাড়িতে, আমি সেটা করবো এই গরুর গোস্ত দিয়ে, কাউকে দিব না, তাও পারে, কারণ আল্লাহ গোস্ত চায় না, তাকওয়া চায়। কিন্তু এখানে কিন্তু হইল মানুষকে দিয়ে ধুয়ে খাওয়ার মধ্যে আলাদা একটা কি আছে, শান্তি আছে, মজা আছে। এটা হলো মুস্তাহাব। এক ভাগ গরিব দুঃখী অসহায়কে, আরেক ভাগ প্রতিবেশী আত্মীয় স্বজনকে, আর দ্বিতীয় 3 নম্বর ভাগ যেটা, সেটা আপনি আপনার কাছে রাখতে পারবেন। আবার আমরা অনেকে গরু জবাই করি, একে অন্য করে বাড়ির পাঠে দিই, এগুলো যখন রান্না হবে, এটা বলে 3 ভাগ করার আগেই। এইটা দেখেও চিন্তা উপায় কি, এই দেখছেন আগে আরে পেটটা তাজা করে ধরেছে, কেন পেটটা তাজা করে উনি ধরে যাচ্ছেন? এখন যদি এরকম হয় যে 3 ভাগের 1 ভাগও এখনো করে নাই, এক জায়গায় শুধু গোস্ত মালা করছে, করি 7টা ভাগে 7টা গামলা 7টা লোককে দিয়ে দিচ্ছে, বাড়ির মশলা রান্না করে, তাহলে কি এমন অসুবিধা হয়েছে বলেন? এটা হলো ছোট মন মানসিকতার কাজ, এটাতে কোনো সমস্যা নাই। এমন হতে পারে আত্মীয় স্বজনকে একটু বেশি দিচ্ছেন, আপনার বাড়িতে একটু কম আছে, কোনো সমস্যা নেই। আপনার বাড়িতে একটু বেশি আছে, আত্মীয় স্বজনকে একটু কম দিচ্ছেন, কোনো সমস্যা নাই। গরিব দুঃখীকে সব দিচ্ছেন, কোনো সমস্যা নাই। গরিব দুঃখীকে কিছুই দেন নাই, মুস্তাহাব, দিলে সওয়াব আছে, না দিলে গুনাহ আছে, বুঝছেন তো? তাতে দিয়ে দিয়ে খাওয়ার শান্তি আছে, এটা বিশেষ এটা দিবে না করার জন্য বলতেছি না, তবে দিয়ে আমার অবশ্য দিতেই হবে। তারপরে এসে চামড়া কি থাকে, গরুর গোস্তর যে পশুতে তৈরি হবে, সেই চামড়ার উপর আপনার কোনো হক আছে? আপনার কোনো হক নাই। তারপরে যেহেতু কোরবানির পশুটার অংশ বলে একটা কি চামড়া, আপনি চামড়া দিয়ে আপনি যদি ব্যক্তিগত কোনো কোম্পানি ফ্যাক্টরি থাকে, যদি পোশাক আপনি নিজের ঘরে ঘরে চামড়া ব্যবহার করতে পারবেন, বাড়িতে কোনো কিছু করবেন চামড়া দরকার, নিজের ঘরে ঘরে চামড়া ব্যবহার করতে পারবেন, কিন্তু যখনই চামড়া বিক্রি করবেন ওইখানে আপনার কোনো হক নাই। এটা গরিব দুঃখী, এতিমখানা, লিল্লাহ, তারপর মুক্ত, তারপর আপনার গরিব দুঃখী মিসকিনদেরকে দিতে হবে। মসজিদে কিন্তু চামড়ার টাকা চামড়ার টাকা মসজিদের কোনো হক নাই, এটা খেয়াল রাখবেন। তারপর কোরবানির সাথে আকিকার বিধান, ধরেন এই কোরবানি করছে, এরপরে এই কোরবানিকৃত পশুটা আপনার নাতির আকিকার জন্য নিয়ে দিয়েছে, এটা দিয়ে আমি আকিকার অনুষ্ঠানটা পালন করব, এটার বিধান আছে। এটা উত্তম নাও পেতে পারে, তবে কেউ যদি চায় যে আমি কোরবানির সাথে আকিকা একসাথে করবো, তাও ঠিক আছে, যদি শেষে আসে একদম ব্যক্তিগত বিষয় নিয়ে আমাদের পার্থক্য কোনো কিছু নাই। এখন শেষ হলো, আমরা যারা এই মাসলাটা গুরুত্বপূর্ণ, আমরা যারা কষাই দিয়ে বস্তুটা তৈরি করি নেই পশু, মনে রাখবেন আমাদের যারা আমরা চাকরি বাকরি করি, দেখবেন 7 ভাগে না 1 ভাগে একটা গরু দেয়, 40,000 গরু 50,000 গরু, একটা পরিবার একটা গরু আছে না নাই? আর ওই লোকটা 7টা ব্যক্তি নাই, সে এলাকার 2 জনকে ডাকছে, গরিব মানুষ যারা কমা দিতে পারে না, এরকম 2-4 জনকে ডাকছে, এবং গরুটা ঠিকঠাক করে কাটি নেওয়ার জন্য আরেকজন কষাইকে ডাকছে, ধরেন 5-6 জনকে ডাকছে, কিন্তু সে কোনো চুক্তি করে নাই যে গরুটা কাটি কুটি রেডি করে দিতে পারলে আপনাদেরকে আমি 2,000-3,000 টাকা দেবো, টাকা কোনো চুক্তি নাই। এখন গরু কাটাকাটি শেষ, ওই গরু কোরবানির গোস্ত থাকি গ্রামের যারা আছে তাদেরকে 2 কেজি করে দিছে, কষাই যেটা বেশি করে দিছে 4 কেজি 5 কেজি দিছে না, এরকম করে এরকম করে অনেকে দেয়, কিন্তু আপনাদেরকে আমি বলি প্রশ্ন করে দেয়া, যেটা একমাত্র আল্লাহর জন্য কোরবানি করা হইল, সেই গরু বা সেই পশুর গোস্ত কোন কেনা বেচা বিনিময়ের কারণে কিছু করি নিয়ে সেটা দিয়ে কিছু দেওয়া করে বলেন, বুঝি শুনি বলেন, মানে যেটা আল্লাহর জন্য কোরবানি হয়ে গেছে, এখন আপনি একজনের কাজ করে নিলেন, এর বিনিময়ে ওইখান থেকে 2 কেজি গোস্ত দিলেন, এটা কি দেওয়া হলো কিনা, বিনিময় হলো কিনা? এটা একদম, এটা দিলে কোরবানি হবে না, আপনার শিরকের গুনাহ হতে পারে, কোরবানি হাতে হয়ে যাবে এটা দিলে। এখন কি করলেন? সঠিক নিয়ম হলো যার কাছ থেকে গরু উঠে বাছা করে নেবেন, তার সাথে আগে চুক্তি করে নেবেন, ভাই 500 টাকা দিবেন, 2,000 দিব, বা 4 জন আছেন 4 জনকে মিলিয়ে 3,000 দিব, ভাগ করে নেবেন, বা 5,000 দিব।
এখন ভাগাভাগি টাকা দিয়ে সব চুক্তি শেষ, কিন্তু লোকগুলো এখন কাটাকাটি করে দিয়ে যাইতেছে। আজকে খুশি মনে প্রতিবেশী হিসেবে তাদেরকে কিছু প্রশ্ন দিতে পারে, কিন্তু বিনিময় হিসাবে না, আলাদা টাকা দিতে হবে, বিনিময়ে তাকে ঘুষ দিতে হবে। এখন কোনো হিসাব নাই, ঘুষ দিলেই হবে। এখন এটা গেল তৈরি করি না কষায়ের হিসাব। এখন আমরা অনেকে আছি নিজের কোরবানি নিজে হাতে করি, আবার অনেকে আছি মসজিদের ইমামের কাছ থেকে জবাই করি নেই, এটাই বেশি নাকি? মসজিদের ইমামের কাছ থেকে জবাই করি নেই, এই মসজিদের ইমামের কাছ থেকে জবাই করে নেওয়ার বিনিময়ে কোন কোন এলাকায় আমরা কালা দেই, কোন কোন এলাকায় ভুড়ি দেই, কোন কোন এলাকায় চারটে পাঁচ পাঠা দেই, কোন কোন এলাকায় 2 কেজি গোস্ত পাঠা দেই, বুঝলি জমা করে দিয়ে গেছি। দেখা গেল হুজুরের বাড়ির বিকেলবেলা আপনার ইউরিয়ার বস্তা দিয়ে এক বস্তা গোস্ত দিয়েছে এই মহল্লায়। এটা বলবেন যে হুজুর নিজের নিজে নষ্ট করে নেবে, সেটা সেটা আমি জব করে দিয়েছি, এর বিনিময়ে আপনি 40,000 টাকা দিয়ে গরু কিনতে পারছেন, আমাকে 100-200 মাংস আপনার দেওয়ার ক্ষমতা নাই। আপনি যদি টাকা দিয়ে গরু কিনতে পারেন, অবশ্যই জবাই করে যার কাছ থেকে নেবেন তাকে কিছু হাসিয়া দিতে হবে। এটা পারিশ্রমিক হিসেবে দিতে পারেন, হাতিয়ে হিসেবে দিতে পারেন, কিন্তু ওই পশুর ওই পশুর ভুঁড়ি, ওই পশুর পাক, ওই পশুর গোস্ত দিতে পারবেন না, তার কাছ থেকে জবাই করে নেবেন, দিতে পারবেন না। এখন বিধান হলো ওই যে কষায়ের মতো, যদি মনে করেন হুজুরকে আমি ভালোবাসি, 1 কেজি গোস্ত কি 1 কেজি গোস্ত আমি হুজুরকে ভালোবাসি দেবো, সেটা আপনারা দিতে পারবেন, সমস্যা। এই হলো বিষয়। তারপর হলো আপনার কোরবানির পশুর চামড়া নিজের কাছে ব্যবহার করতে পারবেন না, এটা টাকার অধিকার কিছু নাই, এটা বললাম। তবে কোরবানির পশুর চামড়াটা এমনিতে একটা হাফিজি মাদ্রাসায় দিল্লা বোর্ডিংয়ে ওনার যে মুহতামিম থাকে মাদ্রাসায়, আপনি এই চামড়াটা তার কাছে পৌঁছে দেন, সে এখন কম দামে বিক্রি করুক না বেশি দামে বিক্রি করুক না 10-12 চামড়া একটি করে বিক্রি করুক, কোরবানির পশু চামড়াটা দর করে আমরা সেটা 5 টাকা 50 টাকা 20 টাকা এটা বিক্রি করি। আপনি চামড়াটা পুরাটা একটা লিল্লা বিল্ডিংয়ে বা তিনখানে দিয়ে দেন, হুজুর এটা বিক্রি করে আপনি নেন, এরকম। তারপর হিন্দুদের দুর্গা পূজার সময় উৎসব উৎসব এই কথাটা খুব বেশি পছন্দ, এটা পুকুরি কথা কিনা? আচ্ছা, এটা যদি পুকুরি কথা না হয়, আমাদের কিছু মুনাফিক মার্কা মুসলমানও কিন্তু দুর্গা পূজার সময় এই স্লোগানটা দেয়, মানে ওরা এই মূর্তি পূজার সময় মন্দির দেয় না, পাশাপাশি এখন যদি তাদেরকে বলি যে ঈদ যা যা কোরবানির গোস্ত যা কিন্তু গোস্ত খাবে হিন্দু মুসলিম, হিন্দু গুলা করে চোখ করে গোস্ত খায়, ওরা দেবতার গোস্ত খায় না, আমরা মুসলমানরা দেবতার গোস্ত খায় অর্জন করি, আমরা কিন্তু দেবতা। এই জন্য এই স্লোগান মুনাফিকি স্লোগান আমাদের মুসলমান সমাজে যেন তৈরি না হয়, এদিকে খেয়াল রাখি। তারপর কথা হলো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যারা বাবা মা ভাই বোন নানা নানি মৃত ব্যক্তি সবার নামে কোরবানি দেই, এই যে নামে কোরবানি দেই, আসি হুজুরকে বলি হুজুর এই যে এটা আমরা লিখছি আমার দাদা অমুক, তার বাবা অমুক, তার বেটা অমুক, দেখি না? আচ্ছা, আপনার বাবার নাম আল্লাহ জানে কিনা? আপনার নাম আপনি কার কার নাতি আল্লাহ জানে? ফেরেশতারা জানে? সঙ্গে সঙ্গে জানে যে লিখে দেন, লেখি দিয়ে কিছু মানুষ আসি ওই কিন্তু অন্য হুজুর এই যে এদের নামে দেন। আচ্ছা, কোরবানি হবে কার নামে? বলেন, সবাই বলেন, বুঝি থাকলে বলেন, কোরবানি কার নামে? আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, কার নামে হলো? আল্লাহর নামে। আমরা নাম লিখে দিয়ে বলতেছি এই 7 জনের নামে দেন, 7 জনের নামে কোরবানি হবে না আপনার নামে কোরবানি হবে? কথাটা হবে এরকম, হুজুর 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি দেন, এইভাবে কেউ বলি না? ওরা অন্য সেন্সে বলি, আপনি অন্যভাবে বুঝলে হবে, আপনার হাতের ধারা ছড়ি আছে, আপনি একদিকে দেখতেছেন অন্যভাবে অন্য সেন্সে খাইতেছেন, সারা যাবে কি বলেন? মানে জগতের দিকে আপনার মনোযোগ নাই, আপনি অন্য অন্যভাবে আছেন, কিন্তু ছড়ি যে হাতে ঘেঁষাই দিচ্ছেন, মনোযোগ যেহেতু অন্যদিকে আছে, তাহলে যদি অন্য সেন্সে বলেন হুজুর এই 7 জনের নামে কোরবানি দেন, আপনার কোরবানিটাই শেষ। বলতে হবে 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে দেন, তাহলে কি ঠিক আছে? এখন
ও গরু ফেলে সূর্যের মতো ধরি হুজুর নাম শোনেন এই যে অমুক বিনতে অমুক অমুকের স্বামী অমুক অমুকের দাদা অমুক কোরবানি গরু জীবন বাইরে ধরি আছে 10 জন না ধরে থাকলে যদি দৌড় মারবে এটা পশুকে কষ্ট দেওয়া কি না যদি এখন নিয়ত থাকে আপনি লিখে দিবেন ঠিক আছে দেওয়া যায় আপনি আগে লিখি রেডি করে রাখবেন এখন বলতেছি এখন রেডি করে রাখবেন বাড়িতে ওটা লিস্টে ধরি সোনার সাথে আমাদেরকে দিবেন এর লিস্ট তারপরে গরু ফেলবেন এখন আমাদের সমাজে কিছু কথা আছে গরু বিশাল গরু কিনছে সমাজের লোক দেখার জন্য নানা দিয়ে এলাকা ঘুরি ধরে বেড়াইছে চলতেছে কি না ফেসবুকে পোস্ট করছে ঢোল তবলা দিয়ে দেখে বেড়াইছে গরুর নাম তো সে জাহেদ খান গরুর নাম তো সে পরিমণি গরুর নাম তো সে হিদেওয়ান গরুর নাম তো সে হলো কি আরেকটা শুনলাম যে আপনার তাহেরি তাহলে তাহেরি কেমন আছেন তাহলে ওরা ওনাদের অর্থ বুঝি যেমন দাবি করে ঘুরে উড়ি করে এটাও সেই একই অভ্যাস এই জন্য নাম দিচ্ছি তাহেরি তাহলে পরিমণি যদি গরুর নাম হয় সেই গরুর নামে কি সমস্যা আছে না কোনো নায়কের নামে গরুর নাম হবে গরু কোরবানি কিন্তু তামাশার জিনিস না এটা আল্লাহর সন্তুষ্টির জিনিস এটা খেয়াল রাখবেন এখন এই উল্লুকেরা করে কি গরু যখন 17 জন মিলে ফেলাইছে বড় গরু তো 10-20 জন মিলে ফেলাইছে কিছু থামেন আমরা মোবাইলে ধরে আসি গরু কাল্লাকে করে ধরি একটা সেলফি নিয়ে সাড়ে দিয়ে করে দেখে আমাদের দুই গরুকে কেমন দেখে মানে এটাও একটা গরু দোপায়া একটা গরু বড়ি আছে কয় পায়া দুই গরু কয় পা 6 পা দুই গরু মিলে কয় পা এটাও গরু যেটা শতাইছে ওটা কি গরু আচ্ছা দুই গরু জন্ম করার সময় কেন সেলফি তুলে দিবেন কোরবানিটা কাটার জন্য সেলফি তুলে মানুষের দেখার কি আছে এই জন্য লোক দেখা থেকে বিরত থাকবেন এই কোরবানি করা গরু নিয়ে রং তামাশা করবেন না পশু নিয়ে রং তামাশা করবেন না এক পশুর সামনে আরেক পশু জবাই করবেন না এক পশুর সামনে গিয়ে ওই কোরবানি কিন্তু সোলার হাত দেবেন না কোনো যেন কষ্ট না হয় আমরা 7 জনে কোরবানি দিলে অনেক সময় 5 জন কোরবানি করার গরুর কাছে থাকি আর 2-3 জন বেদ কি দাওয়াতি কি করে পারে আসলে না 5 জন পরিশ্রম করে সাথে আর 2 জন শৈল পয়সা দিয়ে বাড়ি শুনি এমনটা করবেন না তাহলে ওই 2 জনের প্রত্যেক 5 জনের যদি একটু হিংসে মনে তৈরি হয় কোরবানি চলে সবাই সমান পরিশ্রম করবেন সবাই সমানভাবে বস্তু ভাগ করে নেবেন তারপর কেউ খালে দেন সেটা এটা হলো বিষয় শেষ কথা একটা বলি আমার কানে একটা বিষয় আসছে এই যে মসজিদে যে ছোট বাচ্চারা আছে আপনারা তাদেরকে দেখি রাখি কে ছোট বাচ্চারা যারা মসজিদে আসবে তাদেরকে দেখি তারা চিল্লি করে ঘুরে উড়ি করে দৌড়ে করে পকেট থেকে এবার করে নেয় লাইট নেয় লুঙ্গি মনে করেন যে ভাষা করে বা বাঙালি ভাষা করে যাই বলেন যত শয়তানি ওরা করুক এইটা দেখি যেটা রাগ করবেন বুঝবেন এটা মনে হবে আমাদের নবী সেজদা দিছে সংকরে শুনে আপনার মতো নবীর গুরুত্ব না আপনার চেয়ে বেশি বলেন নবী সেজদা দিছে নবী দাঁত চড়ছে কে এটা আপনার না হোসাইন দাঁত চড়ছে হোসাইন যখন চড়ছে নবী দাঁত হোসাইন নবী এই পাশে ধরছে ধরে পাশে উঠি না লোকগুলো তো সবাই সেজদা আপনার জামাতের গুরুত্ব বেশি না নবীর জামাতের গুরুত্ব বেশি নবীর ইমামতের গুরুত্ব বেশি না আমার ইমামতের গুরুত্ব বেশি তাহলে নবীর যখন রাখি চড়ছে আল্লাহ নবী উঠবে চায় আল্লাহ নবী থামেন আপনার প্রিয় যেটা আমার প্রিয় কি সেটাই তাহলে হোসাইনের জন্য নবী সেজদা লম্বা করে দিছে সবাই মুসল্লিরা পরে বলে নবী আপনার এতক্ষণ দেরি হলো কেন সেজদা তবে আমার রাখি আসি আমি নামাজ আছি আল্লাহ নামাইতে দেয় নেই আপনি ইস্তায় নামছে তখন আমি উঠছি সুবহানাল্লাহ বলেন তাহলে আপনাদের এলাকার মুসল্লিদের সাথে যারা 2-1 ছোট বাচ্চা নিয়ে আসে এলে দেখলে আল্লাহ দিছে সই ভাই আছে আমার কয়টা সই নাই আমার কয়টা নাকি নাই কিন্তু তো টাকা না পেতে চলে ধরে মসজিদে আসে যেটা বাচ্চা ধরে মসজিদে আসে এটা হলো শিক্ষা দিতেছে এখন থেকে যে আমার ছেলে নামাজি হবে এই যদি ছোট মসজিদে না আসেন পরবর্তীতে মসজিদটা আবাদ করবে কি কে আবাদ করবে সৈলাসী মসজিদে পেশাব পর্যন্ত করবে কোনো সমস্যা নেই ওই জাম করে করবো নবীর মসজিদে কুকুর একবার নবী গান বাংলা দিয়ে আকাশে বাইরে গেছে তাতে নবীর নামাজের সমস্যা হয় না নবীর নামাজে ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করছে এখনো কাবা শরীফে গিয়ে দেখেন ছোট বাচ্চারা মসজিদে নবীর খেলা
তাহলে তাদের সমস্যা না, আপনাদের সমস্যা। যেটা একবারে বলবে যে কোনো ছোট বাচ্চা নিয়ে দাঁড়িয়ে বসে সেটা কিভাবে মানে সাইজটা করা লাগে সেটা আমি করি। কিসের ছোট বাচ্চা থেকে আপনারা রাগ করেন? তারপর আরেকটা বিষয়, একজন মসজিদে আসছেন আর ইনশাআল্লাহ আরেকজন মসজিদে যান না, মসজিদ কাম করে আমি যতই জমি দেব কার নামে আছে মসজিদটি, এখন আমার জমি দিয়েছে ওই কাছে প্রত্যেকটা মসজিদে তুলতে পারে, বলবেন তোর বাপের মসজিদ, তোর বাপের মসজিদ তার আমি আসবো না। এখন একাই নামাজ পড়েন, বাড়িতে একাই নামাজ পড়েন, জামাত শেষ। আপনি কোন জাতের মুনাফিক বলেন? আপনি কোন জাতের মুসলমান যে কিসের হিংসে কার সাথে আপনার গন্ডগোল হয়েছে তার কাছে আপনি বাড়িতে নামাজ পড়েন? আপনি আসি জামাতে পড়বেন, ও মসজিদ না পড়েন আরেক মসজিদে পড়বেন। জামাত ত্যাগ করে বাড়িতে নামাজ পড়ার কোনো বিধান নাই, নামাজ হবে না হবে না হবে না। কেন? যে ব্যক্তি নিজের কানে আযান শুনতে পেল জামাতে এলো না তার নামাজ হবে না, চূড়ান্ত কথা সহি হাদিস। যে কাজে হয়তো নামাজ বাড়িতে পড়বেন, নামাজ আযান শুনে আসবো কোনো প্রকার ওজোর শ্বাস একটু নামাজ হয় নাই, সে কয়েকটা নামাজ আপনার হয় নাই, কাজা আদায় করে নেন আল্লাহর কাছে পছন্দ। তারা পাঁচ ওয়াক্ত নামাজ মানুষের হিংসা করার কারণে মসজিদে আসি পড়েন না, ওই পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে আসি পড়বেন, আপনার পাশে শত্রু দাঁড়াতে পারে, সমস্যা যত আপনি নিষেধ করুন। আমি যে কথাটা বুঝাইতে চাইছি আশা করছি বুঝছেন তো সবাই বুঝার তৌফিক দান করেন সকলের পরে আমিন।